বলো, তুমি আর কি জানতে চাও? তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারবে না, তাই তো? না, মানে আমি একটু একা থাকতে চাই, মানে একটু স্বাধীনভাবে থাকতে চাই। তাহলে তুমি কি বলতে চাও? তুমি কি আমার সাথে রিলেশন রাখতে চাও না? উত্তর দাও, হ্যাঁ কি না বলো, সেটা কি চাও তুমি? তাহলে না। ঘেন্না করি এখন ওকে, সব থেকে বেশি ঘেন্না করি নিজেকে, এই ভেবে যে ওর মতো একটা ছেলেকে আমি ভালোবেসেছিলাম। এ কষ্ট শুধু তোর একার না, এ কষ্ট আমারও। কিরকম? তোর মতো আমার ফ্যামিলি এত কনজারভেটিভ না, প্রচুর ছেলের সাথে ফ্রড করতাম। সত্যিকারে কাউকে ভালোবাসতে চাইতাম, কিন্তু ভালোবাসার মতো কাউকে পেতাম না। একদিন ফোনে আলাপ হলো সাহিল আর আকাশ নামে দুটো ছেলের সাথে। আকাশ খুব সুন্দর কথা বলতো, বুঝতাম যে ছেলেটা ফ্লট করে বেড়ায় আমারই মতো। জানিস আকাশ আবার একটা মেয়েকে পটিয়েছে। না না, ভুল বললি। এবারে কিন্তু আকাশ পটায়নি, মেয়েটা আকাশকে পটিয়েছে। মেয়েটার নাম পূজা। অবশ্য এ কথাটা আকাশই আমাকে বলেছিল। সেই পোড়া কপালি মেয়েটা কে রে? আর ছেলে জুটলো না, শেষে কিনা আকাশ। তুই কি করে বলছিস যে মেয়েটার পোড়া কপাল? এবারের মেয়েটা তো আকাশের চেয়েও বড় খিলাড়ি হতে পারে। আমি তো চাইছি তাই যেন হয়। দিনে দিনে আকাশটার বদ অভ্যাস হয়ে যাচ্ছে। অত চিন্তার কি আছে? আকাশের সাথে মনে হয় যেন ফুলাদি থাকেন। আজে বাজে কথা বলবি না রাজশ্রী, বাজে মেয়ে কোথাকার। তুই তো রাজশ্রীকে বকছিস কেন? ও তো আর আকাশের চেলা না যে আকাশের মতোই হবে। যদিও সন্দীপের জ্বালাটা অন্য জায়গায় হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। সন্দীপের জ্বালা কেন? ওই পূজা নামের মেয়েটার সাথে সন্দীপের কিছু আছে নাকি? আসলে ব্যাপারটা তো জানা নেই, তাই তুই এরকম বলছিস। কি সন্দীপ, ঠিক বলছি তো? পুরোনো কাসন্দে কি না কাটলেই নয়? আর তাছাড়া কি দরকার ছিল বাবা কথাটা তোলার? সরি ভাই, কিছু মনে করিস না, কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল। কি হয়েছিল রাজশ্রী? আকাশ কিছুদিন সন্দীপের বোনের সঙ্গে লাইন মেরে তারপর ওকে ছেড়ে দেয়। তাতে সন্দীপের বোন ভীষণ আঘাত পায়, এমনকি সুইসাইডও পর্যন্ত করতে গিয়েছিল। তুই চুপ করবি রাজশ্রী, প্লিজ স্টপ ইট। যা হওয়ার তা হয়ে গেছে, প্লিজ স্টপ। তবে তুই কথা বলতে আমি আকাশকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আকাশ বাস বুঝতে পারছে যে দিনে দিনে ওর পাপের বোঝাটা বেড়ে যাচ্ছে, তাই বা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। কিরকম? একেবারে বিয়ে করে ফেলেছে নাকি? এবার তো দেখছি ও ঘন্টায় ঘন্টায় বিয়ে করবে। না না, আকাশ যে এমন সেটাও আগে থাকতেই মেয়েটাকে জানিয়ে দিয়েছে যে ও মেয়েটার সঙ্গে ফ্লার্ট করছে। ভালো ভালো। আর সাহিল? সাহিল নেশাগ্রস্ত, মাতাল। আচ্ছা, সেদিন কখন বাড়ি গেল রে কালকে? এই রাত 12টা। এত তাড়াতাড়ি? হ্যাঁ, কয়েকদিন ধরে একটু তাড়াতাড়ি হচ্ছে। তাহলে মনে হয় পরিবর্তনের হাওয়া। হ্যাঁ, তা বলতে পারিস। সাইলে গায়ে সত্যিই একটা পরিবর্তনের হাওয়া লেগেছে। আগে তো রাত 1:30 2টা আগেই বাড়ি ফিরতো না, সন্ধ্যে থেকে শুধু নেশা আর পর নেশা। তা ঠিক, গাঁজা দিয়ে শুরু আর হেরোইনে গিয়ে শেষ। কি রে, গতকাল কি সাহিল একা একা বাড়ি গেল নাকি রে? হ্যাঁ, গতকাল সুস্থই ছিল, বললো পৌঁছে দিতে হবে না, একা একাই যেতে পারবে। অন্যদিন তো চাচা চাচির ওপর হুম্মি তম্বি করতো, গায়ে হাত তুলতো। না না, গতকাল সেসব কিছুই করেনি। রাত 1টা নাগাদ ফোন করেছিলাম, বেশ ভালোই কথা বললো। আচ্ছা, ওর পরিবর্তন হওয়াটা কে লাগালো? কোনো দিদি না দাদা?
পূজা নামে একটা মেয়ে, ফোনে আলাপ। মেয়েটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে সে। মেয়েটাকে পেলে একবার সালাম করতাম। আরে কালকে ফোনে বলছিল মেয়েটাকে ছাড়া নাকি বাঁচবে না, নেশা ভাঙ সব ছেড়ে দেবে। সত্যি মেয়েটা ওর চোখ খুলে দিয়েছে। আরে শোন, এই ভাঙা করার একটাই কারণ, কারণটা মেয়ে। আল্লাহর কি সৃষ্টি রে। বুঝতে পারতাম না আকাশ আমার সম্পর্কে কি ভাবে, তাই একদিন দেখা করার জন্য ডেকে পাঠালাম। দেখো পূজা, ছেলেটা কিন্তু আমি বেমান। এই কোনো জায়গায় কোনো বিষয় না, আমার মন কিন্তু বেশিও না পায় না, মানে আটকে রাখতে চায় না। আমি সবসময় রাগি করি, মানে একদমই তো আমার ভাবে হয়। হ্যাঁ বলতে পারো আমার অনেক পয়সা আছে, তাই প্রচুর ফুর্তি করে বেড়াই। এর আগেও তো প্রচুর মেয়ের সঙ্গে ফ্ল্যাট করেছে। আর সেই মেয়েদের মধ্যে অনেকে আমার আবার সিরিয়াসলি ভালোবেসে ফেলেছে। আবার তাদের ছেড়ে দেওয়াতে অনেকেও আমার ভেঙে পড়েছিল। অ্যাকচুয়ালি কী বলতো, এরা না নিজেদের ক্ষতি নিজেরা করার চেষ্টা করেছে। আবার এসব ভেবে নিজের মনে কেমন একটা পাপ বোধ জন্ম। আগে ভাবতাম না, তাই এখন আগে থাকতে বলে দিই ফ্ল্যাট করছি। আর আমি কাউকে ভালোবাসি না, কারণ আমি কোথাও না আটকে থাকতে চাই না। আর কারোর জন্য কারোর জীবন না থেমে লাগে না। আমার বন্ধু হবে? একটা ছেলে একটা মেয়ের মধ্যে কি সারা জীবন বন্ধুত্ব থাকে? বিশেষ করে ছেলেটা যেখানে আকাশ। শেষ পর্যন্ত ফ্রেন্ডশিপ করে নিলাম। খুব ভালো বন্ধু ছিল আমার, কিন্তু সাহিলের সাথে বন্ধুত্ব হলো না, কারণ আমার কপালে দুঃখ লেখা ছিল। দেখো পূজা, জীবনে কখনো নেশা ছাড়া আজ পর্যন্ত